শুরু করি ফার্স্ট, ইফ আই এম নট রং, 6th সেপ্টেম্বরে ইলেকশন কমিশন গঠন করা হয়। এখন তারপরের থেকে যখনই আপনি ইলেকশন কমিশন গঠন করা হবে, যতটুকু আমার আইডিয়া বলে, এরপরে যে কমিউনিকেশন হবে এটা ইলেকশন কমিশনের করা উচিত। বাট ভেরি রাইটলি মেনশন ভাইয়া যে ইট ইজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, বাট প্রিপারেশন না ভাইয়া, বিকজ আমি এই প্রসেসের মাধ্যমে যেহেতু আমি একটা অ্যানাউন্স করেছি যে আমি বিসিবিতে ইলেকশন করব, সো আমি এই প্রসেসের মাধ্যমে যাচ্ছিলাম। প্লাস যখন আমি ঘোষণাটা দিয়েছি যে আমি বিসিবি ইলেকশন করব, অনেকে জেলা বিভাগ থেকে যাদের সাথে যা যা জিনিস হচ্ছে দে রিচ আউট টু মি। এরকম না যে আমারই লোক, আমারই প্যানেল, এরকম কিছু না। অনেকেই নিজের থেকে যোগাযোগ করে বলছেন যে ভাইয়া এভাবে হচ্ছে, এভাবে হচ্ছে, এটা কি কিছু করা যায় নাকি। সো আই ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য হোল প্রসেস, হোয়াট ওয়াজ হ্যাপেনিং। সো এই কারণে আমার আজকে এখানে কথা বলাটা একটু সহজ হয়েছে। প্লাস বাবু ভাই আছেন, আরও এক্সপিরিয়েন্স লোকজন আছেন, মাসুদ ভাই, ওনাদের থেকেও এই জিনিসটার ব্যাপারে আমি সবসময় আপডেটেড হতে থাকি। এখানে অনেক বিসিবি ডিরেক্টর আসেন নাই আজকে, বাট অনেকেই যেসব জিনিস এখন হচ্ছে এটার এগেনস্টে, অনেকেই বুলবুল ভাই যে চিঠিটা উনি সাইন করেছেন এটার এগেনস্টে। সো আমি শিওর কালকে বিসিবির লাস্ট বোর্ড মিটিং, এই লাস্ট বোর্ড মিটিংয়ের পর আপনারা অনেক বিসিবির কারেন্ট ডিরেক্টরদেরকে দেখবেন যারা এটার এগেনস্টেও কথা বলবে। আমাদের না, এটা বিসিবি নিজেও জানেন, যিনি বিসিবির প্রেসিডেন্ট উনি আইসিসিতে চাকরি করতেন, ওনার চেয়ে ভালো তো এই জিনিসটা কারো জানার কথা না। আর ইন্টারফারেন্স হচ্ছে কি হচ্ছে না, আমার মনে হয় এখানে যারাই বসে আছেন সবাই কিন্তু কম বেশি জানেন যে কি লেভেলের ইন্টারফারেন্স হচ্ছে। কিছু কিছু জিনিস আপনাদের কাছে এখানে বলা হয়েছে, কিছু কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে কিভাবে করে চিঠি যাচ্ছে, কিভাবে করে ভার্বালি তাদেরকে ডিসিদেরকে বলা হচ্ছে এটা করিও না, কিভাবে করে যে কাউন্সিলরকে একবার কাউন্সিলর বানানো হয়েছে তারপরে ওটাকে আবার চেঞ্জ করে নিয়ে এসে নতুন ফর্ম পাঠায় নতুন নামগুলা চাওয়া। তো ইন্টারফারেন্স যে হচ্ছে না, এটা তো আমি শিওর এখানে একজনও আমার সাথে ডিসএগ্রি করবেন না যে এটা হচ্ছে না। তো এই জিনিসটা তো তাদেরও বোঝা উচিত, তাদের যারা এটার সাথে করছেন। গভর্নমেন্ট আমরা বলছি, বাট আমি সাথে এটা করে একটু ক্লিয়ার করে দিতে চাই, আ পার্ট অফ গভর্নমেন্ট, ইট ইজ নট দ্য হোল গভর্নমেন্ট হু ইজ ইন্টারফেয়ারিং। সেই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ইন্টারফেয়ারিং। আর আমার কাছে মনে হয় যে যেহেতু আমি একটা কথা বলেছি এটা 18 কোটি মানুষের একটা জায়গা, এই জায়গায় কোনো ধরনের কোনো ক্যান্ডিডেট থাকা উচিত না। প্রত্যেকটা মানুষ, আমি আসতে পারি না পারি, উনি আসতে পারুক না পারুক, ইশরাক ভাই আসতে পারুক না পারুক, যেই আসুক তারাই তাদের ক্যান্ডিডেট হওয়া উচিত। তবে আমি মনে হয় যে আমার স্পিচে জিনিসটাই ক্লিয়ার করেছি। আমার কাছে মনে হয় যে স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, যেটা আমরা ফিল করি। তো আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না। সেটা একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত। আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড, যেসব জায়গায় ওনারা বসে আছেন, আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক, যারাই ইলেক্টেড হয়ে আসুক, তাদেরকে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত, রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না, যেটা বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন। সো এটা তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন, এটা তো আমি আর বলছি না, ওনারাই বুলবুল ভাই নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার, অসংখ্যবার। সো আমার কথা হলো যে ওনারা কোনো পক্ষ না নেয়, যারাই ইলেকশন করবে, যারাই ফেয়ার ইলেকশনে ইলেক্টেড হয়ে আসবে সবারই তাদের লোক, যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন তাদের লোক সবাই হতে হবে। সো কোনো স্পেসিফিক অমুকে হবে যেরকম না হোক। সো আমার এতটুকু কি বলে একটু আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। যিনি সরকারের এখন স্পোর্টস অ্যাডভাইজার বা স্পোর্টস সেক্রেটারি, তারা কি সরকারকে প্রতিনিধিত্ব করছে না? অতএব তাদের প্রতিটি অ্যাকশনের প্রত্যেকটা ফলাফলই এটা সরকারকেই বহন করতে হবে, দায়ভার সরকারকেই নিতে হবে প্রত্যেকটা অ্যাকশনের। ধন্যবাদ। প্রথমে আমাকে অফিসিয়ালি রিটায়ার করার কোনো দরকার নেই। সো এটা তো আপনাদের বুঝেই যাবেন, আমি তো আর বিসিবিতে যদি ইলেক্টেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলবো না, এটা জানে। বাট দেন এগেন কোনো জায়গায় লেখা নাই যে আমি খেলতে পারবো না,
ঠিক আছে। সো আমাকে এই কারণে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি আপনি যেহেতু কোয়েশ্চেনটা করেছেন, আমি আপনাকে বলে দিলাম, আমি যদি ইলেক্টেড হই তাহলে আমার ক্রিকেটের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না এই দেশে। যদি অন্য কোনো চ্যারিটি ম্যাচ হোক, হোক সে হোক, সেটা তো আমি খেলতেই পারি। সে এগুলো একটা জিনিস। প্রথম যে আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন, এটা তো আমিও চাই, যেটা আপনি বলেছেন যে ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দাও, এটা তো আমাদের সবারই তো এটা ডিমান্ড। যখন ইলেকশন কমিশন গঠন হয়েছে তারপরে কেন বিসিবি প্রেসিডেন্ট নিজের দায়িত্বে সাইন করে ডিসিদেরকে বা অন্য যে কোনো জায়গায় চিঠি পাঠাচ্ছেন যে অ্যাডক কমিটির থেকেই আপনি এটা দিতে হবে, আদারওয়াইজ সবগুলা ক্যান্সেল হয়ে যাবে, নতুন ফর্ম পাঠাচ্ছি। আমি শিওর আপনারা চিঠিটা পেয়েছেন, আপনারা দেখেছেন। সো এই জিনিসটা তো আমারও ডিমান্ড, যে কোয়েশ্চেনটা আপনার। সো আই হোপ ইউ গট ইউর আনসার। করেছেন ওখানে এত ভুল আর এত জিনিস ওখানে এগেনস্ট দ্য ল আছে, এটা কিন্তু একটা প্ল্যানও হইতে পারে, আমি অস্বীকার করছি না। বিকজ ওই চিঠি দিয়ে কিন্তু যে কোনো মানুষই রিড করবেন। সো রিড করলে ইলেকশন পোস্টপন্ড হয়ে যাবে, ওনারা একটা অ্যাডক কমিটি বানিয়ে নিতে পারেন, এভরি পসিবিলিটি। আমি এটাকে কোনোভাবেই জিনিসটা দেখতে চাচ্ছি না। আমার এখানে আরেকটা কথা আছে যেটা আমি বলতে চাই, যে রিসেন্টলি আমি দেখেছি কোয়াপ থেকে 15টা ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে ক্যাটাগরি সির জন্য। ওখানে কোয়াপকে রিপ্লাই করা হয়েছিল বাই দ্য বিসিবি প্রেসিডেন্ট যে গঠনতন্ত্রতে এরকম কোনো কথা লেখা নেই, এটা 5 জন বিসিবি প্রেসিডেন্ট দিবেন, 10 জন ক্রিকেট বোর্ড ডিসাইড করবেন যে কোন 15 জন ক্রিকেটার কাউন্সিলর হবেন। এখানে খুব সুন্দর করে উল্লেখ করছেন যে গঠনতন্ত্রের কথা। ওনার চিঠিতে গঠনতন্ত্রের এগেনস্টে যা যখন চিঠি দিচ্ছেন, যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে, সো জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক, যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং। সো দ্যাট ইজ নট ফেয়ার। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও দেখা উচিত। বিকজ আপনি ক্যাটাগরি সির যদি কথা চিন্তা করেন, ক্যাটাগরি সিতে যদি আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ফেভারিং ওয়ান ইন্ডিভিজুয়াল, হি ইজ সিকিউরিং 20 votes বিফোর দ্য ইলেকশন। 15টা প্লেয়ার নিজের ইচ্ছা নাম দিবেন, 5টা এনএসসির ভোট নিজের ইচ্ছায় দিয়ে দিতে পারবেন। 23টা ভোটের মধ্যে যদি 20টা আগের থেকে সিলেক্ট হয়ে যায় থাকে, তাহলে এখানে ইলেকশনটা কোন জায়গার থেকে হইবে? আপনারা গঠনতন্ত্রতে লেখা আছে হয়তো বেড়ে যাবে, বাট ইন আ গুড একটা ভালো এক্সাম্পল দেওয়ার জন্য, যেহেতু কোয়াব একটা এখন ইলেক্টেড বডি, ওয়াই ডোন্ট ইউ অ্যালাউ দেম টু গিভ 15 নেমস? আমি আবারও বললাম রিয়াসাত ভাই যে আমাদের সবারই ওই কালচার তৈরি করা উচিত যে জাস্ট বিকজ আমরা একটা ইলেকশনে যাচ্ছি, জোর করে একজনের ব্যাপারে খারাপ কথা বলা বা একজনকে ছোট করা, অ্যাটলিস্ট আমি এই জায়গা থেকে আমি কোনো সময় করব না। বাট যে কথাগুলো আজকে ওনার ব্যাপারে আমি বলেছি, প্রত্যেকটার কিন্তু ডকুমেন্টেড, প্রত্যেকটা জিনিস সাথে কিন্তু উনি জড়িত। তো এটা দুঃখজনক আমার কাছে মনে হয় যে স্পেশালি যে লাস্ট চিঠিটা উনি পাঠিয়েছেন, এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি স্যাড। এটা আমরা ওনার থেকে এক্সপেক্ট করি না। এটা উনি কার পারপাস ফুলফিল করছেন এই উত্তরটা উনিই দিতে পারবেন। বিকজ ওনার কোনো রাইটই নাই ওই জিনিসটাকে ওইরকম চিঠি পাঠানো প্লাস সাইন করা। আপনি যদি আগের সব চিঠিগুলো দেখেন, আমাদের সিইওর সাইন করা, নিশ্চয়ই হয়তোবা সিইও এই জিনিসটা মনে করেছেন যে জিনিসটা ঠিক না, সঠিক না, এই কারণে উনি সাইন করেন না, এই কারণে যে প্রেসিডেন্ট এখন আছেন সে নিজ দায়িত্বে সাইন করে পাঠিয়ে দিয়েছেন। এটা আসলে এই উত্তরটা উনি দিতে পারবেন। এগেইন হি ইজ আ ভেরি রেসপেক্টফুল ম্যান, আমরা সবাই তাকে অনেক সম্মান করি। বাট কিছু কিছু কাজ বা কিছু কিছু কমেন্ট এটা একটা কোয়েশ্চেন অবশ্যই রেজ করে। এরকম গভর্নমেন্ট ইন্টারফারেন্স যখন আইসিসি এক্স বিসিবি প্রেসিডেন্ট একসেপ্ট করে, এটা আসলে কতটা লজ্জা পুরো জাতির জন্য? অবশ্যই রিয়াসাত ভাই, আমরা তো এইসব বিষয় আজকে কথা বলেছি। আমি শিওর এই লেটারটা যারা এসেছেন অনেকের কাছে আছে বা অনেকের কাছে পেয়ে যাবেন। আমি এটাই বললাম যে এটা একটা, প্রথমে যে কথাটা বলছি রিয়াসাত ভাই, যেটা একটা ইন্ডিভিজুয়াল কারো ফোরাম না, কারো ইনস্টিটিউট না বিসিবি। ইট ইজ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। তো এখানে কেন কিছু মানুষকে ফেভার করার জন্য এইসব জিনিস করা হবে? সো ইট ইজ স্যাড অ্যান্ড অ্যালার্মিং অ্যাজ ওয়েল। সো আমি আশা করি যে জিনিসগুলো আজকের পর থেকে যদি এটা নিউট্রালাইজ হয়ে রাইট ওয়েতে যদি কাজ করা যায়, তো আশা করবো যে একটা সুস্থ নির্বাচন হবে। নির্বাচন হয়ে যেই জিতুক, আমি জিতি হারি যাই হোক, আমার মনে হয় সবাই আমরা এটা মেনে নিব। বাট এভাবে করে যদি করতে হয় তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত যারা আমাদের জন্য ভোট করবে, যে এই ধরনের নোংরামি চলছে। সো এটা আমার মনে হয় ইমিডিয়েটলি স্টপ হওয়া উচিত। Thank you so much. Thank you everyone.
যে 17 তারিখ উইল বি দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ কাউন্সিলর্স, এটা হবে লাস্ট ডে। এটা হঠাৎ করে ডিরেক্টরদের গ্রুপে একটা মেসেজ আসলো, বিসিবি ডিরেক্টরদের গ্রুপে। আর আমি যখন বিসিবি ডিরেক্টরদের কথা বলছি, আমি ওই অথরিটি নিয়ে বলছি যে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে কনফার্ম করেছেন এই বিষয়গুলো, আর ওই হিসাবেই কিন্তু আমি এই জিনিসটা বলছি, এটা না যে একটা আন্দাজি কথা আপনাদেরকে এখানে বলছি। 17 তারিখে হঠাৎ করে 16 তারিখ বা ওনাদেরকে জানানো হলো যে এই টাইমটা আমরা এক্সটেন্ড করব, এটা 17 থেকে আমরা 19 তারিখে নিয়ে যাওয়া হবে। সেকেন্ড আবার 19 থেকে এটাকে 22 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে তখন তাদের যে ডিরেক্টর গ্রুপ আছে ওখানে যখন এই প্রস্তাবটা আসে, তখন ওখানে 3-4 জন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন, দেখে জিনিসটা 19 তারিখে গেল। সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয় তখন কিন্তু একটা মানুষ ছাড়া, বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি, ইনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন। ভাইবো আমি কথাটা বলিনি প্লিজ। সেকেন্ডলি এই জিনিসটা কি কারণে করা হচ্ছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি জানাটা হলো খুব ইম্পর্টেন্ট। যখন এই প্রসেসটা শুরু হলো জেলা বিভাগে, নর্মালি আমরা যা জানি বিসিবি গঠনতন্ত্রতে যে জিনিসটা আছে, যারা যোগ্য স্পোর্টস রিলেটেড যারা, তাদেরকে ডিসি চাইলে কাউন্সিলরশিপ দিতে পারে। This has been the case for number of years, number of elections, বাট এইবার সাডেনলি একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে অ্যাডক কমিটি একটা করা হলো, অ্যাডক কমিটি থেকেই দিতে হবে, এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। এখন মজার বিষয়টা হলো, আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান। তো প্রথমে যে কাউন্সিলরগুলা বিসিবিতে জমা হয়েছিল, যেগুলা কাউন্সিলর ডিসি সাইন করে, অনেকের সাইন্ড কপি, রিসিভড কপি আমাদের কাছে আছে, যখন এই কাউন্সিলরগুলো যখন বিসিবিতে জমা হয় তখন আমি শিওর তাদেরও একটা ক্যালকুলেশন আছে তাদের লোক কারা আর তাদের লোক কারা না, তখনই এই টাইম এক্সটেনশনের বিষয়টা ভেরি ক্লিয়ারলি এভিডেন্ট হয়ে গেল যে না, আমরা হচ্ছে না, আমাদের অন্যভাবে করে এদেরকে প্রেশার দিতে হবে, এভাবে করে আমরা পারছি না। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে? স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে? এটা ভেরি এভিডেন্ট, আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। তো এই কথাটা তো আমার কথা না, এটা কথাটা ওনার কথা। আর সত্যি কথা বলতে আমি এমন একটা কালচার তৈরিও করতে চাই না যে আমার অপোনেন্ট যে, তার ব্যাপারে আমার জোর করে খারাপ কথা বলা জাস্ট বিকজ আমি ইলেকশন করতেছি। আমি ওই ধরনের ছেলেও না, আমি ধরনের কথাও বলতে পছন্দ করি না। সেকেন্ড যে বিষয়টা হলো, যেটা আমার জন্য মানে আমি খুবই অবাক হয়েছি, আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন, ক্যাবিনেট সেক্রেটারির থেকে, ওনার অফিস থেকে ডাইরেক্টলি চিঠি যাওয়া। আমি শিওর আমার যে অনেক বয়স্ক মানুষজন আপনারা এখানে আছেন, অনেক ইলেকশন দেখেছেন, এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া, তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে এভাবে করে করতে হবে? এই চিঠিটা কি গিয়েছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই চিঠিটা আমার কাছে মনে হয় যদি না পেয়ে থাকেন আপনারা পেয়ে যাবেন। এনএসসির সেক্রেটারির থেকে বিভিন্ন টাইমে চিঠি যাওয়া, বিভিন্ন জিনিসকে ইন্টারফেয়ার করা, এই জিনিসগুলো বিসিবিতে কি কারণ হবে? ক্রিকেট, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওন করে 18 কোটি মানুষ। এখানে কেউ কিন্তু সার্টেন গ্রুপ, সার্টেন পলিটিক্যাল পার্টি, সার্টেন দিস অ্যান্ড দ্যাট, দে ডোন্ট ওন বিসিবি। বিসিবি ইজ ওন বাই ইচ অ্যান্ড এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি। এখানে কি কারণে পক্ষপাতী হবে আর কি কারণে এখানে ইন্টারফারেন্স থাকবে গভর্নমেন্টের, এটা হলো আমার প্রশ্ন। এই গভর্নমেন্টটা যখন দায়িত্ব নেয়, এই গভর্নমেন্টের অনেক কিছু কাজের সাথে একটা অনেক বড় কাজ ছিল রিফর্ম করা বা একটা এক্সাম্পল সেট করে দেওয়া ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য। এখন যদি এক্সাম্পলটা এরকম হয়, এরকম ইন্টারফারেন্স করে, তাহলে এটা তো একটা কোয়েশ্চেনেবল জিনিস হয়ে যাচ্ছে। সো ঠিক এভাবে করে আমি আরেকটা জিনিস আপনাদেরকে উল্লেখ করতে চাই, যেটা হলো বুলবুল ভাই রিসেন্টলি
আমার মনে হয় একটা ডেইলিতে ইন্টারভিউতে একটা জিনিস বলেছেন যে উনি ইলেকশন কেমনে হয় ওনার কোনো আইডিয়াই নাই, উনি কোনো কিছুই জানেন না ইলেকশন কেমনে হয়, হি হ্যাজ জিরো আইডিয়া। তো যদি উনি কোনো কিছু না জেনে থাকেন, আপনারা রিসেন্টলি একটা চিঠি পেয়েছেন না যেখানে উনি নিজে সাইন করে পাঠায় বলছেন যে আগের যে কাউন্সিলরগুলো ছিল তাদেরকে বাদ দেওয়া হোক, অনলি অ্যাডপ কমিটির থেকে অ্যাপ্রুভ করা হোক, নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি। যে চিঠিতে উনি সাইন করেছেন, আগের সব চিঠিতে কিন্তু সিওর সাইন করা। কনস্টিটিউশন হিসাবে যতটুকু আমি জানি, যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন, কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না। ইন হোয়াট ক্যাপাসিটি এই চিঠিতে তিনি সাইন করে বিভিন্ন ডিসিদেরকে পাঠানো হয়েছে? উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না, তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন। সো আমার কাছে মনে হয় যে এই নোংরামিটা আমাদের করার দরকার নেই। আমি সবসময় একটা কথা বললাম, ক্রিকেট ইজ ফর অল, ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট বিলংস টু আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, ইট বিলংস টু বাংলাদেশ। ইলেকশন হবে ফেয়ার ইলেকশন হবে, এখানে কোনো ধরনের কোনো পক্ষপাতী থাকবে না, কোনো ধরনের কোনো গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকবে না, এটাই আমরা আশা করি। আর এর চেয়ে বেশি আমার আর কোনো কিছু বলার নেই। আমার কাছে মনে হয় যে আমি আমার পয়েন্টগুলো খুব স্পেসিফিকলি আপনাদেরকে জানাতে পারছি। আর আমি এটা আশা করব যে 21 তারিখ কালকে লাস্ট ডেট, যাদেরকে অলরেডি আগে যে 17 তারিখের ডেট হিসাবে যাদেরকে কাউন্সিলর হিসাবে ঘোষণা করা হয়েছিল, এটা ওইভাবে করেই থাকবে, এটা আবার নতুন করে কোনো কিছু চেঞ্জ করা হবে না। সো আমি এটাই আশা করি আপনারা আমার কথাটা ভেরি ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, সো আমার মনে হয় যে আর বাকি যে ডিটেলসগুলো আছে রেদওয়ান ভাই খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন, আপনাদের হাতেও দেওয়া হয়েছে। আর এর চেয়ে বেশি আর আসলে আমার কোনো কিছু বলা নেই। আই জাস্ট ওয়ান্ট আ ফেয়ার ইলেকশন হওয়ার পর সে যেই হোক আসুক, আমি আসি বা অন্য যে কোনো কেউ আসুক, তাকে আমাদের সবার ওয়েলকাম করা উচিত।